এমন ভয়াবহ অবস্থার মধ্যে পড়বে, অন্যের শরীরের মধ্যে কাপড় আছে কিনা দেখবে দূরের কথা, নিজের শরীরের মধ্যে পোশাক আসেনি সেদিকে তাকাইবারও সুযোগ পাবে না। কেমন অবস্থা হবে মনে করেন, কেমন ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষেরা নিজের গুনাহ পরিমাণ গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। যে যেরকম গুনাহ করছে এরকম গুনাহ পরিমাণ গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার সমস্ত মানুষেরা যখন হাসরের মাঠের মধ্যে উঠবে তখন সবাই বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, আমি তো শেষ হয়ে গেলাম, আমাকে বাঁচাও। কেউ কোনোদিন কোন দিকে তাকাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, এই হাসরের মাঠের মধ্যে দাঁড়াইবে কতটুক জায়গা পাবে? দুটা পা রাখতে যতটুক জায়গা পাবে হাসরের মাঠে একজন মানুষ ততটুক জায়গা পাবে। দাঁড়াইতে পারবে না, নড়াচড়া করতে পারবে না, শব্দ করতে পারবে না। অসংখ্য অগণিত উপরন্ত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যেই মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যেই প্যান্ডেলের ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এই রকম একটা মুবারক বরকতি মাহফিলের মধ্যে আল্লাহ আমাদেরকে আসার বসার কিছু সময় আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন যেই মাহবুদ। আসুন সর্বপ্রথম সেই মাহবুদের দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলেই বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা সবাই এখন আলহামদুলিল্লাহ ঘুমাইতেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই বাসুল্লাহ গ্রামের মধ্যে অত্র এলাকার একটা প্রবার জায়গা হলো বাসুল্লাহ, কি বলেন কথা ঠিক কিনা? এই বাসুল্লাহ জায়গার মধ্যে, বাসুল্লাহ গ্রামের মধ্যে কি এই পর্যন্তই মানুষ না আরো আছে? আসতে বলেন কেন? একজন মানুষ যদি বাজারে যান, বাজারে যাওয়ার আগে যদি এখানের মধ্যে মাথা গণনা করেন, যত সব মানুষ হবে গণনা করে বাজারের মধ্যে যাবেন, যাওয়ার পরে দেখবেন আরো 5 ডাবল মানুষ বাজারের মধ্যে আছে। আরো জোরে কোন ঠিক কিনা? সবাই যদি আসতো আজকের মাহফিলের মধ্যে তাহলে এখানে জায়গা দেওয়া সম্ভব? কথা বলেন না, হয়তো। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে দ্বীনের কাজ করার মতো তৌফিক দান করেন। কি বলেন কথা ঠিক কিনা? আমরা যে এখানের মধ্যে আসছি আমাদেরকে বুঝে নিতে হবে আমরা আসি নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করছেন, মায়া করছেন, ভালোবাসছেন, এজন্য আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন, যেই মাবুদ, যে খালিক, যে মালিক রব্বুল আলামিন আমাদেরকে এখানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলেই জোরে সুরে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের 4 নম্বর পারায় অবস্থিত সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। পাশাপাশি মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিসও পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আমার স্বাস্থ্য যতটুকু মানায় এই সময়ের ভিতরে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আমার আলোচনাটুকু শুরু করার পূর্বে একটা বিষয় আপনাদের সামনে আমি ক্লিয়ার করতে চাই, যে এই বিষয়টা নিয়ে আমার কাছে একটু দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে।
সেই বিষয়টা হলো বাসুল্লাহ এবং বাসুল্লাহর পার্শ্ববর্তী এলাকায় যত ওয়াজ তাফসীর হয়, সমস্ত ওয়াজ তাফসীরই প্রায় ওয়াজ তাফসীরে আমাকে আপনারা দাওয়াত দেন। কি বলেন, দেন কিনা? দাওয়াত দেন। আমিও চেষ্টা করি আপনাদের মধ্যে উপস্থিত হওয়ার। অন্যদিকে হাজিরা না দিয়ে হলেও আমার এলাকার যত মাহফিল আছে সমস্ত মাহফিলের মধ্যে আমি হাজিরা দেওয়ার চেষ্টা করি, কারণ আমি মনে করি আপনাদের একটা হক আমার উপরে আছে। কি বলেন, কথা ঠিক কিনা? আমি প্রত্যেকটা মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করি, কিন্তু কেউ যদি প্রকৃতপক্ষে আমাকে দাওয়াত নাই দেয়, তারপরে যদি দাওয়াত দেয় বলে, দাওয়াত দিয়েছে বলে, সে কি সত্য বলল না মিথ্যা বলল? কাজটা কি সঠিক করলো না বেঠিক করলো? বিচারের ফয়সালা আপনাদের কাছে আমি রাখবো। 2 নম্বর কথা হলো, এই মাহফিল উপলক্ষে, তাফসীরুল কুরআন মাহফিল, ওয়াজ মাহফিল উপলক্ষে পোস্টার ছাপানো হয়, লিফলেট ছাপানো হয়, হ্যান্ডবিল ছাপানো হয়, ব্যানার করা হয়, প্রচারপত্র ছাপানো হয়, বিলি করা হয়। এই প্রচারপত্রের ছাপানোর পূর্বে আমাকে জিজ্ঞেস করা হয় আপনার নাম কিভাবে দিব। তখন আমি বলি যে আমার নামের শেষে বাসুল্লাহ লিখে দিয়েন। কি লিখে দিয়েন? কথা বলেন না কেন? বাসুল্লাহ লিখে দেন। কর্মস্থল ভিন্ন কথা। আমি প্রত্যেকটা মাহফিলের মধ্যেই বলে দেই যে আপনারা আমার নামের শেষে বাসুল্লাহ লিখে দিবেন। তারপরেও কর্তৃপক্ষ আমার কর্মস্থল কেউ হবিগঞ্জ, কেউ লাখাই এভাবে লিখে দেয়। পোস্টার প্রকাশ হওয়ার পরে পোস্টার এখন আর ঘরের মধ্যে আবদ্ধ থাকে না, দেওয়ালে লাগানোর পরে ওই ছেলেরা ফেসবুকের মধ্যে ছেড়ে দেয়। কি বলেন, ছাড়ে কিনা? ছাড়ার পরে কিছু ফালতু ছেলেরা আছে, এরা বাজে কমেন্ট করে, মন্তব্য করে, উনার বাড়ি বাসুল্লাহ। সমস্ত প্রাণী জগতের শেষ পরিণাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আলোচনা করেছেন। যেই বিষয়টাকে দুনিয়ার মধ্যে কেউ অস্বীকার করতে পারে নাই, আস্তিক বলেন, নাস্তিক বলেন, আল্লাহ মাননেওয়ালা বলেন, আল্লাহ যারা মানে না তাদেরকে বলেন, সবাই ওই বিষয়টা নিয়ে একমত। সেই বিষয়টাকে কোরআনের ভাষায় বলা হয় মউত, বাংলা ভাষায় বলা হয় মরণ। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে কি এমন কোন মানুষ আছে যে মরণকে অস্বীকার করে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এমন কোন প্রাণী নাই দুনিয়ার মধ্যে যে মরণের স্বাদ গ্রহণ করতে হবে না। যেই ব্যক্তি কোটিপতি হয়ে গেছে ওই ব্যক্তি মরণের স্বাদ গ্রহণ করতে হবে। যে ঘরের মধ্যে ঘুমায় সেও মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এই কথাটা যদি আমাদের ভিতরে ঢুকে যায়, আমাকে একদিন মরতেই হবে, আল্লাহর দরবার আমাকে দাঁড়াইতেই হবে, ওই কথাটা যদি আমার ভিতরে ঢুকে যায় তাহলে আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কথা বলেন, আমাকে মরতেই হবে, ওই কথাটা যদি আমার অন্তরে ঢুকে যায় তাহলে আমি অন্যের মাল আত্মসাৎ করে খাবো না। যদি আমার ভিতরে মরণের ভয় ঢুকে যায় তাহলে আমি অন্যের কোনোদিন ক্ষতি করতে পারি না। মহতরম হাজিরিন, আমাদের প্রত্যেকেরই জানা থাকার কথা আমাদের আসল বাড়ি হলো জান্নাত। আমাদের আসল বাড়ি কোথায়? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বানানোর পরে জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ দিয়েছিলেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া এবং তার ঔরজার সন্তান যারা দুনিয়ার মধ্যে আছে তাদেরকে বললেন, ও আদম হাওয়া এবং আদমের সন্তানেরা, তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও, তবে জেনে রাখো তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিলাম, কিছুদিনের জন্য দুনিয়ার মধ্যে বসবাস করবা। কিছুদিনের জন্য দুনিয়ার মধ্যে বসবাস করবা। আর এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যে
যেই জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিয়েছি ওই জান্নাতের পথ আবার তোমাদেরকে দেখাইব। যদি তোমরা ওই জান্নাতের পথ মতো জীবন চালাইতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে যেই জান্নাত থেকে বের করে দিয়েছি সেই জান্নাতের মেহমান বানিয়ে দিব। জান্নাতে যাইতে রাজি আছেননি আপনারা? কে কে রাজি না একটু হাত তুলান তো দেখি। দেখছেন, এই হলো আজের অবস্থা, এই হলো আজকে আমাদের সমাজের বয়ানের অবস্থা। আমাদের জুসের চেয়ে হুশ হারিয়ে ফেলছি, অথচ সাহাবায়ে কেরামের সামনে যখন রাসূল বয়ান করতেন তখন সাহাবায়ে কেরাম জুসের চেয়ে হুশ রাখতেন বেশি। আমরা সবাই জান্নাতে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। এই জান্নাতে যাওয়ার আগে আমাদেরকে 4টা ঘাটি অতিক্রম করতে হবে। কয়টা ঘাটি? আরো জোরে কোন কয়টা ঘাটি? 4টা ঘাটি। 1 নম্বর ঘাটির নাম হলো কবর, 2 নম্বর ঘাটির নাম হলো হাসরের মাঠ, 3 নম্বর ঘাটির নাম হলো মিজান, 4 নম্বর ঘাটির নাম হলো ফুলসিরাত। এই 4টা ঘাটি যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাত থেকে আমাদেরকে বের করে দিয়েছিলেন ওই জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আমার প্রাণের বন্ধুগণ, কবর জগৎ হলো আমাদের সামনের ঘাটি। এই কবর জগতে যাওয়ার আগে আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি বলেন, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তবে জেনে রাখো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে যারা নেককার তাদের জানটাকে, তাদের রূহটাকে এক সিস্টেমে বার করবেন, আর যারা বদকার তাদের রূহটাকে আরেক সিস্টেমে বার করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার ব্যক্তির সামনে আসবেন, আসার পরে তার রূহটাকে কেমন করে বার করবেন আল্লাহর রাসূল বলেন একটা বড় কলস থেকে তার ফাটা দিয়ে ছিদ্র দিয়ে যেরকম ভাবে অনায়াসে পানি বের হয়ে যায় কোনো সমস্যা হয় না, আল্লাহর রাসূল বলেন ওই নেককার ব্যক্তির জানটা বাহির করার সময় ওই নেককার ব্যক্তিও কোনো কষ্ট পাবে না। আর যদি বদকার হয় কেমন কষ্ট হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা, নেককার ব্যক্তির জানটা বার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে উঠতে থাকবেন। 7 আসমান 7 সৌরজগৎ পাড়ি দিয়ে আর উপরে উঠবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আজরাইল, 7 আসমানের উপরে 7 সৌরজগৎ পাড়ি দিয়ে আর উপরে আমার একটা দপ্তর আছে, ওই দপ্তরটার নাম হলো ইল্লিয়িন। দপ্তরের নাম কথা বলেন না, দপ্তরের নাম ইল্লিয়িন। ওই দপ্তরের মধ্যে বিশাল বড় একটা খাতা আছে, ওই খাতার মধ্যে আমার নেককার ব্যক্তিদের নাম লিপিবদ্ধ করা হয়। আজরাইল ওই নেককার ব্যক্তির নামটাকে আমার নেককার ব্যক্তিদের নামের তালিকাভুক্ত করে দাও। যদি নেককার হইতে পারি তাহলে এখানে নাম তালিকাভুক্ত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালিকাভুক্ত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইলকে বলেন ও আজরাইল, তার রূহটাকে নিয়ে আবার কবর জগতের মধ্যে যাও, তার লাশের ভিতরে রূহটাকে ঢুকাইয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবর জগতের মধ্যে তার রূহটা নিয়ে আসেন তখন আজরাইল চলে যান, আরো 2 জন ফেরেশতা আসেন। একজন ফেরেশতার নাম হলো মুনকার আর একজন ফেরেশতার নাম হলো নাকির। কয়জন ফেরেশতা আসেন? আরো জোরে কোন কয়জন ফেরেশতা আসেন? আমাদের দেশে পুলিশ আসে না? দেখলে কি মনে করেন সুসংবাদ দেওয়ার জন্য আসে? মুনকার নাকির 2 জন ফেরেশতা আসেন। আসার পরে আল্লাহর রাসূল বলেন ওই নেককার ব্যক্তিকে 3টা প্রশ্ন করেন। 1 নম্বর প্রশ্ন হলো আমার রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? আরো জোরে বলেন। 1 নম্বর প্রশ্ন করেন তোমার রবকে। ওই নেককার ব্যক্তি বলে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। 2 নম্বরে প্রশ্ন করে ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? নেককার ব্যক্তি জবাব দেয় দ্বীন আল ইসলাম, আমার দিন হলো, আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বরে প্রশ্ন করে মান নাবিয়ুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার কাছে যেই নবী প্রেরণ করা হয়েছিল নবীর নাম কি? আমাদের নবীর নাম
আর জোরে কোন না, কি নাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই ব্যক্তি জবাব দেয় আমার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন ওই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম আসে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে, ঘোষণা আছে, ও ফেরেশতারা আমার বান্দাকে আর কষ্ট দিও না, আমার বান্দাকে আর কষ্ট দিও না, আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। فأفرشوه من الجنة وألبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة। আল্লাহর রাসূল বলেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়, ও ফেরেশতারা আর কষ্ট দিও না, আর প্রশ্ন করার দরকার নাই, আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরায় দাও, তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়া দাও, তাকে এমন ভাবে ঘুম পাড়িয়ে দাও ফেরেশতারা বলেন নাম শুয়ে থাকো। কি করো? আর জোরে কোন, কি করো? নাম শুয়ে থাকো। কানা উমাতিল আরুস, যেরকম ভাবে নতুন দুলহা নতুন দুলহানিকে নিয়ে যেই রকম ভাবে নতুন স্বামী নতুন স্ত্রীকে নিয়ে শুয়ে থাকে, কেউ কোনো ডিস্টার্ব দেয় নাই। আল্লাহর রাসূল বলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হবে, ও ফেরেশতারা তাকে ঘুম পাড়িয়ে দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার আগে তাকে কেউ জাগাবে না। এরকম আরামের ঘুম ঘুমাইবে, আর কেউ তাকে জাগাবে না। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিন্তু ওই লোকটা যদি বচ্চার হয়ে থাকে, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, মসজিদ মাদ্রাসা দেখলে পরে শরীরের মাঝে চুলকানি আরম্ভ হয়ে যায়, আলিম ওলামা দেখলে পরে ভালো লাগে না, এরকম একদল মানুষ আমাদের সমাজে আছে কি নাই? মোল্লারাও ওই দেশটা খাইল, কি বলেন, কথা বলে কিনা? মোল্লারাও ওই দেশটা খাইলো, আবার হুজুরে আবার দাওয়াত দেয়। বাবা যখন মারা যায় দূরতে 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 হুজুরের দ্বারা যায়, হুজুর মাইকে একটু এলান করে দেন। হুজুর এলান করে দিলেন, আবার হুজুর আমার বাবার এখানে দোয়াইতাম, তাড়াতাড়ি আসেন। দোয়ানোর সময় আসলো, এখন দেখা যায় হুজুর জানাজার নামাজ খান আপনি পড়াই দেন, হে দেখা যায় জানাজার নামাজের মাঝে গিয়ে ঈদের নামাজ পড়ে, আবার গাইল্লায় হুজুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, ওই ব্যক্তিটা দিন বদকার হয়ে থাকে, পাপিষ্ট হয়ে থাকে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসেন তার সামনে রূহ বাইর করার জন্য, তার জান কবজা করার জন্য যখন আসেন, আল্লাহর রাসূল বলেন তখন এমন বদসুরত নিয়ে আসেন, আজরাইলের সারা শরীরের মধ্যে শুধু চক্ষু আর চক্ষু থাকে, একটা মাথা থাকে তার আকাশের মধ্যে, আর পাও যেমন থাকে সাত জমিনের নিচে, এরকম একটা বিকাট এরকম একটা বচ্চুরত ধারণ করে আসেন। আজরাইলের সুরত দেখার সাথে সাথেই ওই ব্যক্তির সারা শরীরের মধ্যে জানটা দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এজন্য দেখবেন অনেক মানুষ মরণের সময় খালি চোখ উল্টায়, কথা বলেন না, মুখ বাঁকা করে, হাত পাও সোজা করতে পারে না, অস্থিরতা ভাব করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজরাইলের আসল সুরত দেখার পরে ওই ব্যক্তির জানটা, ওই ব্যক্তির রূহটা তার শরীরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, জলজলা আরম্ভ হয়ে যায়, যেমন ভূমিকম্প আরম্ভ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন তার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দৌড়াদৌড়ি করতে থাকে, এমনকি তার বুড়ি আঙ্গুলের মাথা পর্যন্ত দৌড়ে। আল্লাহ রাসূল বলেন শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরত আজরাইল তার জানটা কেমন ভাবে কবজ করেন জানেন কি? একটা জীবন্ত ছাগল, একটা গরুকে, জীবন্ত গরুকে তাকে জবাই না করে তার শরীর থেকে যেরকম ভাবে চামড়া ছিলাইলে যেই কষ্ট হবে, আল্লাহ রাসূল বলেন তার জানটা বাহির করার সময় এর চেয়ে আরো বেশি কষ্ট হবে। কি অবস্থা মনে করেন? আমাদের সামনে অবস্থা আছে কি নাই? আরো যেরকম আছে কি নাই? আমার প্রাণের ভাইরা, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই ব্যক্তির জান কবজ করে নিয়ে যান, আকাশের দিকে উঠতে থাকেন, প্রথম আকাশের মধ্যে যা ধাক্কা দেন, জিজ্ঞেস করা হয় কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন অমুকের পুত্র অমুককে নিয়ে আসছি। তখন প্রথম আসমানের দরওয়াজার ফেরেশতারা বলেন তার জান থেকে, তার রূহ থেকে
দুর্গন্ধ বের হইতাছে, তাকে নিয়ে এখানের মধ্যে আর দাঁড়ায়ও না, তাকে নিয়ে এখান থেকে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আজরাইল, তাকে উপরের দিকে উঠানো যাবে না, বরং তার জানটাকে নিয়ে নিচের দিকে যাও, 7 জমিনের নিচে চলে যাও। সেখানের মধ্যে একটা দফতর আছে, ওই দফতরের নাম হলো সিজ্জিন। নাউজুবিল্লাহ বলেন, দফতরের কি নাম? সিজ্জিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আজরাইল, আমার এই পাপিষ্ঠ বান্দার, পাপিষ্ঠ ব্যক্তির জানটাকে নিয়ে নিচের দিকে যাও, 7 জমিনের নিচে চলে যাও। সেখানের মধ্যে একটা দফতর আছে, দফতরের নাম হলো সিজ্জিন। সেখানের মধ্যে একটা বড় খাতা আছে, ওই দুনিয়ার মধ্যে যত পাপিষ্ঠরা আছে সমস্ত পাপিষ্ঠদের নাম সেখানের মধ্যে লিপিবদ্ধ করা হয়। আমার ওই বদকার ব্যক্তির জানটা, ওই বদকার ব্যক্তির নামটাও ওই পাপিষ্ঠদের তালিকাভুক্ত করে নিয়ে আসো। আপনারা কি মনে করেন সেখানের মধ্যে আপনার নাম কি চলে যাইতে চায়? আমার প্রাণের ভাইরা, নাম লিপিবদ্ধ করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটাকে নিয়ে কবর জগতে চলে আসেন। আবার 2 জন ফেরেশতা আসেন, তাকে 3টা প্রশ্ন করেন, মার রাব্বুকা মা দীনুকা মান হাযার রাজুল। 3টা প্রশ্ন করেন, ওই 3 প্রশ্নের জবাব দিতে পারে নাই, তখন বলে হা হা লা আদরি, হা হা লা আদরি, হায়রে আফসোস, হায়রে আফসোস, আমি কিছুই জানি না, কিছুই বলতে পারি নাই। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে, ও ফেরেশতারা, তাকে আর প্রশ্ন করার দরকার নাই, বরং তো তার কবরটাকে সংকীর্ণ করিয়া দাও। কবরটা কি করো? একবারে সংকীর্ণ করে দাও। আল্লাহ রাসূল হাত দিয়া দেখাইছেন, এইভাবে হাত দিয়া দেখাইছেন যে তার এক দিকের হাড়গুলা আরেক দিকের হাড়ের ভিতরে ঢুকে যাইবে। কি মনে করেন কেমন ভয়ানক অবস্থা? আমার প্রাণের ভাইরা, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তার কবরটাকে জাহান্নামের সাথে সম্পর্ক করিয়া দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি কবর জগতের মধ্যে থাকা অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের সিংহায়, কিয়ামতের যে সিংহা আছে, এই সিংহার মধ্যে ফু দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার সাথে সাথেই মানুষেরা কিয়ামতের মাঠের মধ্যে উঠবে উলঙ্গ হইয়া। কিভাবে উঠবে? এখানের মধ্যে আমরা যে সমস্ত মানুষ আছি, আমি যদি বলি আপনাকে আমি 10,000 টাকা দিব, 50,000 টাকা দিব, উলঙ্গ হন, কোন সুস্থ মস্তিষ্ক মানুষ সে উলঙ্গ হবে? কথা বলেন, হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, কিয়ামতের মাঠের মধ্যে সমস্ত মানুষেরা উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠের সমস্ত মানুষেরা উলঙ্গ হয়ে উঠবে, আমি আয়েশা কি উলঙ্গ হব নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমা কি উলঙ্গ হবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ফাতেমা উলঙ্গ হবে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি উলঙ্গ হই, আপনার মেয়ে ফাতেমা যদি উলঙ্গ হয়, তাহলে হাসরের মানুষেরা আমাদের দিকে তাকাইবে আর বলবে, ওই দেখো নবীর স্ত্রী উলঙ্গ, ওই দেখো মা ফাতেমা নবীর মেয়ে উলঙ্গ। আমাদের কি লজ্জা হবে না? আপনার কি লজ্জা হবে না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, জেনে রাখো হাসরের মাঠের অবস্থা কেমন হবে জানো কি? মানুষের হাত উপরে সূর্য থাকবে, এই জমিন হবে তামার জমিন। দুনিয়ার মানুষ হাসরের মাঠে যখন উঠবে এমন ভয়াবহ অবস্থার মধ্যে পড়বে, অন্যের শরীরের মধ্যে কাপড় আছে কিনা দেখবে দূরের কথা, নিজের শরীরের মধ্যে পোশাক আসেনি সেদিকে তাকাইবারও সুযোগ পাবে না। কেমন অবস্থা হবে মনে করেন? কেমন ভয়াবহ অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষেরা নিজের গুনাহ পরিমাণ গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে।
যে যেরকম গুনাহ করছে এরকম গুনাহ পরিমাণ গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার সমস্ত মানুষেরা যখন হাসরের মাঠের মধ্যে উঠবে তখন সবাই বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, আমি তো শেষ হয়ে গেলাম, আমাকে বাঁচাও। কেউ কোনোদিন কোন দিকে তাকাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেন এই হাসরের মাঠের মধ্যে দাঁড়াইবে কতটুক জায়গা পাবে? দুটা পা রাখতে যতটুক জায়গায় পাবে হাসরের মাঠে একজন মানুষ ততটুক জায়গা পাবে। দাঁড়াইতে পারবে না, নড়াচড়া করতে পারবে না, শব্দ করতে পারবে না। সবাই শুধু আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলতে থাকবে। এক পর্যায়ে হাসরের মাঠের মানুষেরা এই আযাব সহ্য করতে না পেরে একটা পরামর্শের মধ্যে বসবে, পরামর্শ করবে আমরা একজন মানুষের কাছে যাই, তাকে যায় বলি আমাদের জন্য যেন আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে গেলে গেলাম, না গেলে নাই, জাহান্নামে গেলে কোনো বাধা নাই, আল্লাহ যেন হাসরের মাঠের বিচার কাজটা শুরু করে দেন। এই যে শাস্তি পাইতেছি এটা তো সব পাও, এগুলা কি পাও। পুলিশে যখন ধরে নেয় সোনারগাঁর যা উত্তম মধ্যম দেয় এগুলো হলো পাও। কথা বলেন ঠিক কিনা? হাসরের মাঠের মানুষেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যায় বলবে ও আদম পয়গম্বর আপনি হলেন দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে বানাইছেন, অতএব আজকের দিনে আমরা যেই ভয়াবহ অবস্থার মধ্যে আছি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, জান্নাতে গেলে গেলাম, না গেলে নাই, জাহান্নামে গেলেও কোনো বাধা নাই, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ও হাসরের মানুষেরা আজকের দিনে আমি কারো জন্য সুপারিশ করতে পারবো না, সুপারিশ করার অধিকার আমাকে আল্লাহ দেন নাই, তোমরা চলে যাও নূহ পয়গম্বরের কাছে। হাসরের মাঠের মানুষেরা চলে যাবে নূহ পয়গম্বরের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলবে ও নূহ পয়গম্বর আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের মাঠের বিচারটা শুরু করে দেন, জান্নাতে গেলে গেলাম, না গেলে নাই, জাহান্নামে গেলে কোনো বাধা নাই, যেই ভয়াবহ অবস্থা আর সহ্য করতে পারি নাই, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। নূহ পয়গম্বর বলবে আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। কার কাছে যাও? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। আমার প্রাণের বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলবে ও ইব্রাহিম পয়গম্বর আল্লাহ আপনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, বন্ধু উপাধি দিয়েছেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের মাঠের কাজটা শুরু করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আজকের দিনে আমাকে আল্লাহ এরকম ক্ষমতা দেন নাই, তোমরা চলে যাও মূসা পয়গম্বরের কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই জবাব দিবেন, তোমরা চলে যাও ঈসা পয়গম্বরের কাছে। আমার প্রাণের বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ও হাসরবাসীরা আজকে কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না, তোমরা যার কাছে যাও কেউ সুপারিশ করতে পারবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ দুনিয়ার মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছিলেন কেউ সুপারিশ করতে পারবে না। আজকের দিনের যদি সুপারিশ গ্রহণ করেন তাহলে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কার সুপারিশ গ্রহণ করবেন? আজকের দিনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ গ্রহণ করেন, সুপারিশ যদি করতে হয় তাহলে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। চলো আমি তোমাদেরকে নিয়ে শেষ নবী, খাতামুন নবী, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কেউ সুপারিশ করতে পারবেন না। হাসরবাসীরা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, যায় বলবে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে গেলে গেলাম, না গেলে নাই, জাহান্নামে গেলে কোনো বাধা নাই। আজকের যে অবস্থা, যে আযাব আমাদের উপর শুরু হয়েছে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে দেন, বিচারের কার্যটা শুরু করে দেন। হাসরবাসীরা যাবে, যাওয়ার পরে দেখবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিনের রাস্তা নয়, 2 দিনের রাস্তা নয়, 3 দিনের রাস্তা নয়, 1 মাস 2 মাসের রাস্তা নয়, 30,000 বছরের রাস্তা। কতদিন? আরো জোরে কোন কতদিন? 30,000 বছরের রাস্তা অতিক্রম করে জান্নাতে যাইতে হবে। ওই পারে হলো জান্নাত,
আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন পুল সিরাত পাড়ি দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো, তখন আল্লাহর নেককার বান্দারা 30,000 বছরের রাস্তা অনুভব করবে না, মনে করবে একটা বিদ্যুতের মতো হয়ে যাবে। ওই দেখলো ওই নাই, সামনে যাওয়ার সাথে সাথেই ওই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। আর যদি বদকার হয়ে থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বদকার যদি হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে কেটে কেটে পড়ে যাবে। তাহলে আমাদের বাসস্থান হয়ে গেল দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এবার আসুন আমাদের আসল বাড়ির নাম কি? আরো জোরে বলেন। জাহান্নামী যদি হয়ে যান, আপনি যদি জাহান্নামীন হয়ে যান, আমি যদি জাহান্নামের অধিবাসী হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন শাস্তি দিবেন আমার প্রাণের ভাইরা? একটা উপমা দেই, একটা কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্নমানের শাস্তি যাকে দেওয়া হবে তার পায়ের মধ্যে দুইটা জাহান্নামের জুতা পরাইয়া দেওয়া হবে। কি পরানো হবে? জাহান্নামের এক জোড় জুতা, দুইটা জুতা তার পায়ের মধ্যে পরাইয়া দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দুইটা জুতা পরে দেওয়ার সাথে সাথেই তার মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে, আর মনে মনে ভাববে মনে হয় আল্লাহ আমাকে সবচেয়ে বেশি শাস্তি প্রদান করছে। এই শাস্তি একদিন নয়, দুই দিন নয়, অনন্তকাল পর্যন্ত পাইতে থাকবে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আল্লাহ আমাকে খাবার দাও, পেটের মধ্যে খিদা লাগছে, পেটের মধ্যে খিদা লাগছে, আমাকে খাবার দাও। খাবারের জন্য পাগল হয়ে যাবে, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও বলতে থাকবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ও ফেরেশতারা তাকে জাহান্নাম থেকে জাক্কুম এনে দাও। কি এনে দাও? জাক্কুম একটা ফলের নাম, যার চতুর্দিক দিয়ে কাঁটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জাক্কুম ফল ভক্ষণ করার সাথে সাথেই তার গলার মধ্যে আটকে যাবে। উপরের দিকেও যাবে না, নিচের দিকেও যাবে না। তখন দুনিয়ার কথা স্মরণ হয়ে যাবে। আরে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যখন মাছ খাইতাম, গলার মধ্যে যখন কাটা লাগতো, তখন আমরা পানি পান করতাম। কি বলেন, কথা ঠিক কিনা? পানি পান করতাম, দুনিয়ার কথা স্মরণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা। ফেরেশতারা আমার ওই পাপিষ্ঠ বান্দাকে হামিমাউ ওয়া গাসসাকা এমন এবং পুজ এনে দাও। জাহান্নামীদের শরীর জ্বলতে জ্বলতে তাদের শরীর থেকে পুজ বের হয়ে যাবে, ওই পুজগুলা বের হয়ে নালাতে জ্বলতে থাকবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা ওই নালা থেকে পুজগুলা উঠাও, উঠে পরে গরম করো, গরম করে তাকে খাবার পান করার জন্য ওই পুজগুলা নিয়ে জাহান্নামীদের সামনে রাখো। আমাদের সামনে গাটি আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? কিন্তু আপনি যদি জান্নাতি হয়ে যান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে সুখ আর সুখ, শুধু সুখ আর সুখ। এমন সুখ দুনিয়ার কোন মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে না। হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা নেককার হয়ে যাও, জান্নাতের অধিবাসী যদি হয়ে যাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন নিয়ামত রাখছি, এমন সুখ শান্তি রাখছি। আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, যারা আমার নেককার বান্দা হয়ে যাবে, আমি আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রাখছি। কি রাখছি? আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, দুনিয়ার কোন মানুষ তার চোখ দ্বারা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কান দ্বারাও দেখে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আল্লাহ এমন নিয়ামত রাখছি দুনিয়ার কোন মানুষ কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ, এমন নিয়ামত রাখছেন। আমার প্রাণের ভাইরা, নিয়ামত সমূহের মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ একবারে সর্বনিম্ন স্তরের যে জান্নাতি হবে, আল্লাহ তাকে 72 জন হুর দিবেন। সুবহানাল্লাহ। কয়জন? 72। ফেস লাগাইছেন? বাড়িতে একটা আছে,
যার ঘরে দুইটা আছে মিনি জাহান্নাম আরম্ভ হয়ে গেছে। যার দুই বউ হে রাত্রে কেমন শান্তিতে ঘুমায়, হের কাছে একটু খবর নিয়ে দিকে। কথা বলেন ঠিক কিনা? আর ৭২ জন। আমার প্রাণের বন্ধুগণ, দুনিয়ার মহিলাদের মনের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, একজন আরেকজনকে দেখতে পারে নাই। কিন্তু জাহান্নামের মধ্যে, জান্নাতের মধ্যে এমন হবে না। জান্নাতের মধ্যে ৭২ না আরো যদি বেশি হয়, তারপর একজনের প্রতি একজনের কোনো বিদ্বেষ হবে না। একটা কথা বলে শেষ করে দিছি। আমার প্রাণের বন্ধুগণ, ওই জান্নাতি লোকটা ৭২ জন স্ত্রী পাওয়ার পরেও যখন বাজারের মধ্যে যাবে, যাওয়ার পরে দেখবে সুন্দর একটা ছবি দেখা যায়, মনের মধ্যে আফসোস আসবে, আই রে এত সুন্দর স্ত্রী তো আর, এত সুন্দর মহিলা তো আর দেখি নাই, যদি এটা আমার বউ হইতো, যদি এটা আমার স্ত্রী হইতো, এরকম ভাবে মনের মধ্যে আসার সাথে সাথেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছবি থেকে তাকে বউ বানাইয়া দিবে। এজন্য আমার প্রাণের ভাইরা, যদি ওই জান্নাতের বাসিন্দা হতে হয়, আমাদেরকে 4টা গাড়ি আছে, ওই গাড়িগুলা পাড়ি দিতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার সমস্ত প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আর জোরে বলেন হবে কিনা? এজন্য আমার প্রাণের ভাইরা, মরণের আগে মরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে। মরণের প্রস্তুতি যদি আমরা গ্রহণ না করি, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমাদের সামনে এসে সেলট মারে দেন, তখন যদি বলি যে আজরাইল আমাকে একটু সময় দাও, আমি তওবা করে আসি, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আসি, তখন কিন্তু আজরাইল আর সুযোগ দিবে না। আমার প্রাণের ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত, বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো। মরণের কথা স্মরণ করলে কি হবে? দুনিয়ার এই যে চাকচিক্য আছে, দুনিয়ার যে একটা রং তামাশা আছে, এটার কথা মরণ তোমাকে ভুলাই দিবে, আখিরাতের কথা স্মরণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমাদের আসল বাড়ির মেহমান বানান। সবাই বলে আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।